मोहतरम हाज़रीन सम्मानित सुधी अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आज আমি আপনাদের এমন দুটি আয়াতের ওজিফা বলবো যে আয়াতের ওজিফা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিবর্গ এই আয়াতটিকে পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই আয়াত শরীফকে পাঠ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, মৃত্যু, যন্ত্রণা, রোজ কিয়ামতের বিভিন্ন কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেবেন। আর এই আয়াত সম্পর্কে নবী পাক আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার জ্ঞানে এমন এক আয়াত আছে, যদি লোকেরা সেটা সংরক্ষণ করে রাখে তবে তাদের প্রত্যেক চাহিদা ও অভাব পূরণের জন্য যথেষ্ট। এর শানে নজুলে হযরত আউফ ইবনে মালিকের সন্তানকে মুশরিকগণ বন্দী করে রেখেছিল। তখন আউফ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আর তিনি এই কথাও আরজ করেছিলেন, আমার পুত্রকে মুশরিকগণ বন্দী করে নিয়েছে। তাদের সঙ্গে তিনি স্থায়ী অভাব এবং দারিদ্র্যের কথাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ ফরমান। মনে আল্লাহ তাআলার ভয় রাখো। আল্লাহ রাসূল বললেন যে মনে আল্লাহ তাআলার ভয় রাখো, ধৈর্য ধারণ করো এবং অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। আউফ ঘরে এসে তার বিবিকে এ কথা বললেন আর উভয়ে পড়তে আরম্ভ করলেন। তারা পাঠরত আছে, তখনই পুত্র এসে ঘরের দরজায় কড়া নাড়া দিল। শত্রুরা অন্য মনস্ক হয়ে গিয়েছিল। এই সুযোগে সে বন্দি থেকে বের হয়ে পালিয়ে এলো এবং আসার পথে শত্রুদের 4000 মেষও সাথে নিয়ে এলো। সুবহানাল্লাহ। আউফ হুজুরের পবিত্রতম দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগলগুলো তাদের জন্য হালাল হবে কিনা? আমাদের জন্য কি ছাগলগুলো হালাল হবে? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এ প্রসঙ্গে এই আয়াত নাজিল হল। আয়াত দুটি আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাকে সেখান থেকে জীবিকা দেবেন যেখান থেকে তার কল্পনাও থাকে না, এবং যে আল্লাহর ওপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। মোহতারাম হাজরিন সম্মানিত সুধী, এই আয়াত দুটি যদি আমল করেন, কোন থেকে আমল করবেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তারপরে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই পর্যন্ত আপনি দ্বিতীয় আয়াতের লাস্টের চুপ থেকে পড়বেন এবং তারপরের আয়াতটা পুরো সম্পূর্ণটা পড়বেন। এটা যদি আপনি সকাল সন্ধ্যা, ফজর পরে এবং ইশার পরে আমল করেন, ইনশাআল্লাহ আপনার বাড়ির বালা মুসিবত অনেক কিছু চলে যাবে। আশা করি আমার এই বার্তাটি আপনারা সাদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করে আগে মানুষের কাছ থেকে পাঠিয়ে দেবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। এটাই আমার আরজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।